আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। 100 মুসলিম মনীষীর জীবনে আজ দ্বিতীয় পর্ব। আজকে আমরা শুনব হযরত ঈসা আলাইহিসসালামের জীবনী। বিবি মরিয়ম নাসেরা নামক একটি শহরের আদিবাসিনী ছিলেন। নাসেরা শহরটি বাইতুল মুকাদ্দাসের অদূরে অবস্থিত ছিল। বিবি মরিয়ম পিতামাতার মানত পূর্ণ করার জন্য বাইতুল মুকাদ্দাসে খেদমতে নিযুক্ত ছিলেন। তিনি বাল্যকাল থেকে অতিশয় সুশীলা ও ধর্মানুরাগিণী ছিলেন। তার পিতার নাম ছিল ইমরান এবং নবী জাকারিয়া আলাইহিসসালামের শ্যালিকা বিবি হান্না তার জননী ছিলেন। একদিন বিবি মরিয়ম নামাজ পড়েছিলেন। হঠাৎ ফেরেশতা জিবরাইল অবতীর্ণ হলেন। তিনি বললেন, তোমার প্রতি সালাম, তুমি আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত, আল্লাহ তোমার সাথে রয়েছেন। বিবি মরিয়ম এই অপ্রত্যাশিত সম্বোধনে ভীতচকিত হলেন। ভাবতে লাগলেন, কে আসলো, কিসের সালাম? হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। তুমি ভীত হইও না, তুমি পবিত্র সন্তান লাভ করবে, এই সুসংবাদ তোমাকে দিতে এসেছি। বালিকা ভীত হলেন এবং বললেন, তা কেমন করে হবে? আমি যে কুমারী, আমি স্বামীর সঙ্গ লাভ করিনি। ফেরেশতা বললেন, আল্লাহর কুদরতে এটি হবে, তার কাছে এটি কঠিন কাজ নয়। এই বলে ফেরেশতা অন্তর্হিত হলেন। 6 মাস পূর্বে হযরত জাকারিয়া আলাইহিসসালামের স্ত্রী গর্ভবতী হয়েছেন। এখন আবার কুমারী মরিয়ম আল্লাহর কুদরতে গর্ভবতী হলেন। বিবি মরিয়ম যদিও আল্লাহর কুদরতে সন্তান সম্ভব না হলেন, কিন্তু দেশের লোকেরা তা মেনে নিবে কেন? কুমারী নারীর এভাবে গর্ভবতী হওয়ার ফলে সবাই তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দিলেন। এমনকি তাকে স্বগ্রাম ছেড়ে যেতে হলো। সঙ্গী সহায়হীন অবস্থায় গর্ভবতী মরিয়ম একটি নির্জন প্রান্তরে সন্তান প্রসব করলেন। বিপদাপন্ন মরিয়ম কোনো আশ্রয় খুঁজে না পেয়ে একটি শহরের দ্বার প্রান্তে আস্তাবলের একটি পতিত প্রাঙ্গণের একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। হায়, যিনি পৃথিবীর মহাসম্মানিত নবী, তিনি সেই নগণ্য স্থানে ভূমিষ্ঠ হলেন। যে নবীর ধর্ম অনুসরণকারীরা আজ পৃথিবীময় বিস্তৃত, শক্তি ও সম্মানে যারা পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করে রয়েছে, তাদের নবী ভূমিষ্ঠ হলেন একটি আস্তাবলের অব্যবহার্য আঙ্গিনায়। দরিদ্রময় পিতা মাতা সন্তানও এই সময় দরিদ্রতম পিতামাতার সন্তানও এই সময় একটু শয্যা লাভ করে থাকে, একটু শান্তির উপকরণ পায়। কিন্তু মরিয়মের সন্তান শোয়াবার জন্য আস্তাবলের ঘরটুকু ছাড়া আর কিছুই ভাগ্যে হলো না। 8 দিন বয়সে সন্তানের ত্বক ছেদনা হতে শুরু করলো। নামকরণ করা হলো ঈসা। ইনি মসিহ নামে প্রসিদ্ধ হয়েছেন। হযরত মুসা আলাইহিসসালামের শরীয়ত অনুসারে বাদশা কিংবা পয়গাম্বরের তার পদে বহাল হবার অনুষ্ঠানে তৈল লেপন করার নিয়ম ছিল। এছাড়া তরিত কেতাবে হযরত ঈসা আলাইহিসসালামের নাম মসিহ বলে উল্লেখ করা হয়েছে। প্রথম সন্তান জন্মগ্রহণ করলে এক জোড়া ঘুঘু জাতি পাখি উৎসর্গ করার নিয়ম হযরত মুসা আলাইহিসসালামের শরীয়তে বিধান ছিল। মরিয়ম সুতিস্নাতা হওয়ার পর সন্তান সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন এবং সেখানে গিয়ে পাখির মানত পালন করলেন। এই সময় একদল অগ্নিপূজক হযরত ঈসা আলাইহিসসালামকে খুঁজে ফিরছিল। তারা জ্যোতিষী ছিল। নক্ষত্র দেখে তারা হযরত ঈসা আলাইহিসসালামের জন্ম হয়েছে এটি জানতে পেরেছিল। হিরুইশ বাদশাহ এটি শুনে ভয় পেলেন এবং সেই অনুসন্ধানকারী দলের কাছে গোপনে বললেন যে তারা যেন সেই বালকের সন্ধান করে কোথায় আছে তা বের করে। অগ্নিপূজকরা খুঁজতে খুঁজতে বিবি মরিয়মের কাছে পৌঁছালো ও সেই ক্ষুদ্র শিশুকে
সেজদা করল এবং সেখানে মানত ইত্যাদি পালন করল। রাতে তারা স্বপ্নে দেখল তাদেরকে হিরুইশের কাছে ফিরে যেতে নিষেধ করা হয়েছে, কেননা হিরুইশ তার জীবনের শত্রু। মরিয়ম এরূপ স্বপ্ন দেখলেন যে সম্রাট এই সন্তানের শত্রু, সে তাকে হত্যা করতে চায়। সে যেন শিশুকে নিয়ে মিশরে চলে যায়। জ্যোতিষীরা সম্রাটের কাছে তার আর ফিরে গেল না। এতে বাদশাহ ভয়ানক রাগ হলো। সে হুকুম করল যে বায়তুল্লাহ এবং এর আশেপাশে সকল বস্তির সন্তানকে যেন হত্যা করে ফেলা হয়। ইতিপূর্বে মরিয়ম তার সন্তান নিয়ে মিশরে রওনা হয়ে গিয়েছিলেন। হিরুইস যতদিন জীবিত ছিল ততদিন সন্তান নিয়ে তিনি মিশরে অবস্থান করলেন। হিরুইসের মৃত্যুর সংবাদ শোনার পর তিনি নিজ দেশে নাসেরায় চলে আসলেন। সন্তান দিন দিন বাড়তে লাগলো। বয়স বাড়বার সাথে সাথে ঈসার মধ্যে প্রখর জ্ঞান ও তীব্র মেধা শক্তির পরিচয় ফুটে উঠল। আল্লাহর বিশেষ একটি অনুগ্রহ যে তার উপর রয়েছে, দিন দিন তা প্রকাশ পেতে শুরু করল। ঈসার মাতা সহ প্রতি বছর ঈদের উৎসব ইয়েরুসালেমে যোগদান করতেন। ঈসা 12 বছর বয়সে ইয়েরুসালেমে বড় বড় জ্ঞানী ও পণ্ডিতবর্গের সাথে ধর্ম বিষয়ক আলোচনা করতেন। তার বাক্পটুতা এবং তত্ত্বজ্ঞান শুনে পণ্ডিতরা অবাক হয়ে যেতেন। ক্রমান্বয়ে হযরত ঈসা আধ্যাত্মিক জ্ঞানের পূর্ণতা লাভ করতে লাগলেন। 30 বছর বয়সে তিনি আল্লাহর কাছ থেকে ওহী লাভ করেন। নবী রূপে ধর্ম প্রচার করতে শুরু করলেন। হযরত ইয়াহিয়া বিবি মরিয়মের খালাতো ভাই হতেন। তিনি ইয়ারদন নদীর তীরে লোকদেরকে ধর্মোপদেশ দান করতেন। হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে ওয়াজ করতে শুরু করেন। ওহী আসা শুরু করার পর থেকে ইনজিল কিতাব অবতীর্ণ হতে থাকে। তিনি তার নবুয়তের প্রমাণস্বরূপ বহু আলোকিত কার্যাবলী দেখাতে শুরু করেন। মাটি দিয়ে পাখি তৈরি করে উড়িয়ে দেয়া, অন্ধকে দৃষ্টিদান, বোবাকে বাকশক্তি দান, কুষ্ঠকে আরোগ্য করা, ফানের উপরে হাঁটা ইত্যাদি তার মুজিজা ছিল। তার আধ্যাত্মিক শক্তি বলে বহু রোগী আরোগ্য লাভ করেন, বহু লোক ধর্মজ্ঞান লাভ করে। সর্বপ্রথমে যারা হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন, সাথে থেকে সাহায্য করেছিলেন, তাদেরকে হাওয়ারি বলা হতো। তারা সর্বদা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে থাকতেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন নবী হন, সেখানে ইহুদি ধর্মগুরুরা অতিশয় শিথিল হয়ে পড়েছিলেন। তাদের মধ্যে প্রকৃত ধর্মানুভূতির পরিবর্তে ভণ্ডামি প্রবেশ করেছিল। তাদের মধ্যে কেবল ধর্মের বাহ্যিক আবরণ বাকি ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের ঘোর বিরোধী ছিলেন। তিনি তার ওয়াজ বক্তৃতায় ইহুদি ধর্মগুরুদের কঠোর সমালোচনা করতেন। এতে সে সকল বজ্জাবরণ বিশিষ্ট ইহুদি ধর্মপ্রচারকরা হযরত ঈসা আলাইহিস সালামের ঘোর শত্রুতে পরিণত হয়। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের বাণী ছিল আল্লাহর বাণী। তা এমনই হৃদয়গ্রাহী হতো যে যে শুনত তার হৃদয়ে তাতে আকৃষ্ট হতো। বিদ্বেষপরায়ণ ইহুদি পুরোহিতরা কোনো কথায় হযরত ঈসা আলাইহিস সালামকে ধরতে পারতেন না। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে নানা ছুতা নাতায় দোষী সাব্যস্ত করার চেষ্টায় লিপ্ত হলেন। হযরত ঈসা তার বক্তৃতায় অধিকাংশ সময় আসমানি বাদশাহের কথা উল্লেখ করতেন। এতে শত্রুদের একটি সুযোগ জুটে গেল। তারা আসমানি বাদশাহীর ব্যাখ্যায় একটু ঘুরিয়ে ফিরিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি রাজদ্রোহী অভিযোগ সৃষ্টি করল। গোপনভাবে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগল। অদৃষ্টের এমনই বিড়ম্বনা যে
হাওয়ারি দল হযরত ঈসা আলাইহিসসালামের সঙ্গী এবং বিশ্বস্ত বন্ধুরূপে বিরাজ করতেন। তারা এখন গুপ্তচর হলেন। সেই হাওয়ারিদের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদ। শত্রুদের কাছ থেকে তিনি 3 টাকা ঘুষ গ্রহণ করে হযরত ঈসা আলাইহিসসালামকে রোমীয় সৈন্যদের হাতে ধরিয়ে দিল। হাওয়ারিদের মধ্যে পিতর ছিল একজন ঘনিষ্ঠ এবং প্রধান সঙ্গী। রাজদ্রোহের অপরাধ থেকে বাঁচার জন্য তিনিও সম্রাটের দরবারে নিজ পরিচয় গোপন এবং হযরত ঈসা আলাইহিসসালামের সাথে কোনো সম্পর্ক নেই বলে প্রকাশ করলেন। হযরত ঈসা আলাইহিসসালাম ধৃত হলেন। রাজবিচারে তিনি মৃত্যুদণ্ড লাভ করলেন। সে সময়ে মৃত্যুদণ্ড দেয়া হতো। সলিবের আকৃতি হলো এই একটি লম্বা কাঠের উপরের অংশে তার একখানি আড়াআড়িভাবে জুড়ে দেয়া হতো। তাতে অপরাধীকে এমনইভাবে ঝুলিয়ে দেওয়া হতো যে অপরাধীর পৃষ্ঠদেশ কাষ্ঠদ্বয়ের সংযুক্তি এক স্থলের উপর রক্ষিত হতো। আড়া কাঠের উপর দিয়ে 2 হাত বিস্তৃত করে দিয়ে তাতে পেরেক মেরে দেয়া হতো। আরও হাঁটুতেও পেরেক ফুটে কাঠ সংলগ্ন করে দেয়া হতো। এ অবস্থায় ঝুলে থেকে ক্ষুধা, তৃষ্ণা ও যন্ত্রণায় ছটফট করে মরে যেতে হলো। হযরত ঈসা আলাইহিসসালাম সলিবে বিদ্ধ করে রাখা হলো। পরের দিন ইহুদিদের উৎসবের দিনে কোনো অপরাধীর সলিবে ঝুলন্ত থাকা তাদের ধর্মমতে বিধেয় ছিল না। হযরত ঈসা আলাইহিসসালামকে দুপুরের দিকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল। পায়ে কাটা বিদ্ধ করা হচ্ছিল না। তবুও তিনি সেই যাতনায় মুচড়িয়ে পড়লেন এবং চেতনা হারালে তিনি শরীরের দিক দিয়েও খিঁচকাইছিলেন। ঈদের দিনের কারণে যখন সন্ধ্যার দিকে তাকে ক্রুশ থেকে খাসান হলো, তখন তাকে মৃত বলে ধারণা করা হলো। তাকে গোরস্থানে পাঠিয়ে দেওয়া হলো এবং দাফন করা হলো। কোন সহৃদয় ব্যক্তি তাকে কবর থেকে উঠিয়ে এনেছিলেন। পরে তিনি চেতনা লাভ করলেন। তারপর তিনি নিরুদ্দেশ হন। তিনি কোথায় কিভাবে আত্মগোপন করেন তার সঠিক তথ্য জানা যায়নি। কুরআন শরীফে তার সম্পর্কে বর্ণিত রয়েছে যে তাকে হত্যা করা হয়নি। তিনি ক্রুশে প্রাণ দান করেননি, বরং মৃত্যুর মতোই ধারণা করা হয়েছিল। পরে আল্লাহ তাকে পৃথিবী থেকে তুলে নিলেন। এই পর্যন্ত যারা ভিডিওটি শুনলেন, সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আমার এই চ্যানেলে বিশ্বের শ্রেষ্ঠ 100 মুসলিম মনীষীর জীবনী তুলে ধরা হবে। যারা বিশ্বের শ্রেষ্ঠ 100 মুসলিম মনীষীর জীবনী শুনতে চান, সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।